নমস্কার বন্ধুরা, 21শে অক্টোবর আমরা হয়তো মনে রাখি না, কিন্তু ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে রয়ে গেছে টমাস আলভা এডিসনের বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের ঘটনা। 11ই ফেব্রুয়ারি 1847 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন তিনি। আলভা এডিসন প্রথমে টেলিগ্রাম অপারেটর হিসেবে কাজ করতেন, আর সেই অপারেটর গোটা বিশ্বের অন্ধকারকে দূর করে আলো নিয়ে আসে পৃথিবীর বুকে। তিনি ছোটবেলার থেকেই বৈজ্ঞানিক গবেষণার প্রতি অনুরাগী ছিলেন। বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে সবসময় নতুন কিছু শেখার আগ্রহ দেখাতেন। 1868 সালে এডিসন বোস্টনে চলে যান এবং ওয়েস্টার্ন ইউনিয়নের অফিসে কাজ করা শুরু করে। তার পাশাপাশি তার উদ্ভাবনের দিকেও মনোযোগ দেন। 1869 সালে জানুয়ারিতে তার কাজ ছেড়ে সম্পূর্ণরূপে আবিষ্কারের প্রতি মনোযোগ দেন। এরপর একের পর এক সাফল্য অর্জন করেন। টমাস আলভা এডিসন ছিলেন মোট 1093টি আবিষ্কারের অধিকারী। সর্বকালের সর্বসেরা আবিষ্কারগুলির মধ্যে ছিল তার বৈদ্যুতিক বাল্ব, আধুনিক ব্যাটারি, কিটোগ্রাম ক্যামেরা। এই কিটোগ্রাম ক্যামেরাই ছিল প্রথম যুগের ভিডিও ক্যামেরা। আমরা হয়তো অনেকেই জানি না প্রথম ইলেকট্রিক্যাল বাল্ব টমাস আলভা এডিসন আবিষ্কার করেছেন ঠিকই, কিন্তু এটা আসলে পুরোপুরি ভুল ধারণা। বহুকাল পূর্ব থেকে গ্যাস ও আগুনের বাতির বিকল্প নিয়ে গবেষণা চলছিল। 1800 সালে ইতালিয়ান বিজ্ঞানী ভোল্টা এই বিষয় নিয়ে গবেষণা করেছেন। এছাড়াও ব্রিটিশ বিজ্ঞানী হামফ্রে ডেভি, হেনরি উডওয়ার্ড এবং ম্যাথিউ ইভান্স পর্যন্ত চেষ্টা করেছেন বিদ্যুৎ ব্যবহার করে বাতি তৈরি করার। কিছু কিছু ক্ষেত্রে তারা সফল হলেও পুরোপুরিভাবে সফল হতে পারেননি, কারণ তারা সাধারণ মানুষের ব্যবহারযোগ্য ও ব্যবসায়িকভাবে বিক্রির মতো বাতি তৈরি করার সুযোগ করে দিতে পারেননি। কথিত আছে যে টমাস আলভা এডিসনকেও সফলভাবে এই বাতি বানাতে গিয়ে 10,000 বার ব্যর্থ হতে হয়েছিল। এই প্রসঙ্গেই টমাস আলভা এডিসন যা বলেছিলেন তা হলো, আমি 10,000 বার ব্যর্থ হইনি, আমি একটি কাজ না করার 10,000টি কারণ বের করেছি। উডওয়ার্ড ও ইভান্সের গবেষণার সত্য ও কপিরাইট কিনে নেয় টমাস। তার এদের প্রজেক্টের উপর গবেষণা চালাতে থাকেন তিনি। 1879 সালে 21শে অক্টোবর আধুনিক লাইটের নকশা করতে তিনি সফল হন, যা 13.5 ঘন্টা ধরে জ্বলেছিল। এর আগে অনেক বিজ্ঞানী বাল্ব বানানোর চেষ্টা করলেও সেটি বেশি সময় ধরে জ্বলতে থাকতো না। পরবর্তীকালে এডিসনের নকশা কার্বন ফিলামেন্টের ব্যবহার করে বাল্ব প্রায় 40 ঘন্টা ধরে জ্বালাতে পারত। পরে তিনি এটিকে আরও উন্নতি করে 1200 ঘন্টা পর্যন্ত উন্নত করেন। 1880 সালে 29শে জানুয়ারিতে এডিসন তার বিদ্যুৎ বাল্বের পেটেন্ট নিজের নামে করে নেন। এডিসনের এই আবিষ্কার শুধু বিজ্ঞানের ক্ষেত্রে নয়, সামাজিক অর্থনৈতিক পরিবর্তনের সূচনা করে। তার বৈদ্যুতিক বাল্বের মাধ্যমে মানুষকে রাতের বেলায় কাজ করার সুযোগ করে দেয়। 84 বছর বয়সী মহান বৈজ্ঞানিক টমাস 1931 সালে 18 অক্টোবর ওয়েস্ট অরেঞ্জ এর নিজের বাড়িতে মারা যান। তার মৃত্যুর কিছুক্ষণ পর সারা বিশ্বের সব প্রান্তে কিছুক্ষণের জন্য ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়, আর আলোর কারিগরি টমাস আলভা এডিসনকে সম্মান জানানোর জন্য।